পহেলা ডিসেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র জমা দেয় শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এতে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন খাতে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংক খাতে যে মন্দ ঋণ আছে তা দিয়ে ১৪টি মেট্রো রেল বা ২৪টি পদ্মা সেতু করা যেত, এমন তথ্যই উঠে এসেছে শ্বেতপত্রে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং অযথা বাড়তি বাজেটের কারণে উল্লেখযোগ্য সম্পদ নষ্ট হয়েছে। ভূমি অধিগ্রহণের সময় তহবিলের অপব্যবহার এবং পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রকল্প পরিচালকদের নিয়োগের ফলে সম্পদ আরও চাপা পড়ে, যা অবকাঠামো এবং সামাজিক বিনিয়োগ থেকে সম্ভাব্য সুবিধাগুলোকে হ্রাস করে। প্রতিবেদনে ব্যাংক খাতে চরম দুর্নীতির কথা উঠে এসেছে। অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। এছাড়া ব্যাংক দখলে সহায়তা করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যে অর্থ লুট করা হয়েছে তার বড় অংশই পাচার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। ব্যাংকিং খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের জুনের শেষে ব্যাংক খাতের মোট ঋণের ৩১.৭% বা ৬.৭৫ লাখ কোটি টাকা বিপদগ্রস্ত সম্পদে রূপ নিয়েছে। সাপ্লাই চেনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। চাল, ভোজ্য তেল এবং গমের মতো পণ্যগুলোতে পরিবর্তিত উৎপাদন পরিসংখ্যান এবং চাহিদা বাজারকে অস্থিতিশীল করেছে। নিয়মিত স্টক পর্যবেক্ষণের অনুপস্থিতি এর ক্ষতি আরও বাড়ায়। হুন্ডি ব্যবসায়ীকেও নিজেদের কাজে লাগিয়েছে আওয়ামী লীগ সরকার। গত এক দশকে ভিসা ক্রয়ের জন্য নিয়োগ সংস্থাগুলোর মাধ্যমে হুন্ডি লেনদেনের মাধ্যমে ১৩.৪ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা ঢাকা MRT-৬ উত্তরা মতিঝিল নির্মাণ ব্যয়ের ৪ গুণ। এগুলো ছাড়াও অদরকারি এবং দুর্বল প্রকল্প প্রণয়ন, অবৈধভাবে জমি ও সম্পত্তি দখল, নিয়োগে স্বজনপ্রীতি, সরকারি তহবিলের অপব্যবহার, অভিজাতদের কর অব্যাহতি প্রদান, বাজারের সরবরাহ শৃঙ্খলে অসাধুতা সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।